যে আর 54 বছর বয়স সেই শিক্ষক নতুন করে এখনকার এই সিলেবাসের টেট পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, এটা আমরা আশা করতে পারি না তাদের কাছ থেকে। তুমি চাইলে তার আপগ্রেডেশন করাতে পারো, কিন্তু টেট না পাস করলে তার চাকরিই থাকবে না, এটা একেবারেই ঠিক জিনিস নয়। কি লড়াই করছে আজকে যে মিছিল হলো, কমিশন বলছে না টেট দিতেই হবে বিষয়টা সেরকম নয়, কিন্তু আমাদের প্রশ্ন যে আমরা টেট কেন দেব? টেট দিতে পারি, কিন্তু টেট কেন দেব? আজকে টেটের কথা বলছে যে শিক্ষক 20 বছর ধরে চাকরি করে নিয়েছে, যাদের সময় টেট ছিলই না, সেখানে এনসিটি এবং দপ্তর থেকে যারা সুপ্রিম কোর্টে সাবমিশন করেছেন, মাননীয় বিচারককে যেটা বুঝিয়েছেন তার বেসিসে রায় এসেছে, ওনাকে ভুল বোঝানো হয়েছে। 2012 আগে তো টেট ছিল না, অথচ 2000 সালেও যে শিক্ষক জয়েন করে যুক্ত হয়েছেন চাকরিতে, তখন তো সে তৎকালীন সময়ে যে এলিজিবিলিটি টেস্ট ছিল সেটা দিয়েই তো যুক্ত হয়েছে, তাহলে আবার নতুন করে কেন টেট? আমাদের তো, আমরা ভীষণভাবে এই কারণে চিন্তিত যে আজকে বলছে টেট, যদি আমরা টেটও পাস করি, ধরে নিলাম টেট পরীক্ষা দিতে হবে, পাস করব, আগামী দিনে যারা শিক্ষক শিক্ষিকা থাকবেন তাদেরকে অন্য পরীক্ষা দিতে হবে না, তার তো তাহলে কোনো গ্যারান্টি নেই। তখন বলবো আরেকটা পরীক্ষা দিতে হবে, পাস না করলে চাকরি থাকবে না। একটা কথা সকলকে বুঝতে হবে যে এটা সমস্ত ডিপার্টমেন্টের কাছে একটা অশনি সংকেত। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে, প্রাথমিক শিক্ষাটাকে কিন্তু ধ্বংস করতে এগুলো পরিকল্পিত একটা প্রয়াস বলেই আমাদের মনে হচ্ছে। অন্যান্য ডিপার্টমেন্টও আগামী দিনেই হবে, এটা আসলে পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র বলেই আমাদের মনে হচ্ছে। এই ষড়যন্ত্রের প্রথম বলি শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলের, তাদেরকেই প্রথম বলি দেওয়ার চেষ্টা চলছে, কারণ শিক্ষা ব্যবস্থাটাকেই ভেঙে ফেলার চেষ্টা। একে তো শিক্ষক অপ্রতুল শিক্ষাক্ষেত্রে, যেখানে শিক্ষাঙ্গনগুলোকে আলাদাভাবে সাজাবার কথা, যেখানে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার কথা, সেখানে শিক্ষকদের এই যে তাদের চাকরি জীবনে অনিশ্চয়তা নিয়ে আসার চেষ্টা চলছে। এর থেকে তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আসলে সরকার কি চাইছে যে শিক্ষা ক্ষেত্রটা থাকুক এবং শিক্ষকরা থাকুক, অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থার উপর একটা আঘাত, বড় আঘাত আসতে চলেছে। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সম্পর্কে কি বলবো, এইসব বিষয়ে ওনার কোনো শুনিনি কিছু, শুধু উনি বলেছেন যে দেওয়ার কথা বলেছে, এরকম কিছু একটা শুনছিলাম। আদপে উনি কোনো খোঁজ খবর রাখেন বলে মনে হয় না। তবে আমরা সরকার পক্ষকে একটা বলতে পারি যে দেখুন, শিক্ষকরা আপনাদের ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষক, অর্থাৎ এই প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিক যারা আছে, তাদের জন্য আপনারা অন্তত রিভিউ পিটিশন বা সুপ্রিম কোর্টে গিয়ে মুখটা খুলুন, সেন্ট্রালকে বলুন যে আপনারা এই যে একটি রায় এসেছে, এই রায়ের বিরুদ্ধে যদি দরকার হয় অর্ডিন্যান্স জারি করতে হবে, যদি দরকার হয় এই আইনটা বদল করতে হবে। অন্যথায় কিন্তু একটা বিপর্যয় নামতে চলেছে, সেটা শুধু শিক্ষাক্ষেত্র নয়। মনে রাখতে হবে, শিক্ষাক্ষেত্র যদি নষ্ট হয় তাহলে সামাজিক বহু ক্ষেত্রই কিন্তু নষ্ট হতে চলেছে। এটা একটা অনেক বড় অশনি সংকেত, এগুলো বুঝতে হবে সবাইকে। আমাদের কোন লড়াই আন্দোলনের সঙ্গে আপোষ আমরা করি না, সততার পথে থাকি এবং নিজেদের অধিকার। ওটা তো 26,000 কেসের ক্ষেত্রে বলছে। দেখুন, সেক্ষেত্রে সরকার যে জালিয়াতি করেছে সেটা তো প্রমাণ হয়েছে, কিন্তু এখানেও আমাদের আরেকটা ভিন্ন বক্তব্য আছে যে 26,000-এর 26,000-এই কিন্তু সেক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত ছিল না, সেখানে বহু ভালো ছেলে মেয়ে ছিল যাদের ঘরটা আজ অন্ধকার হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রেও আমরা বলবো যে যেখানে একজন নির্দোষীর শাস্তি হওয়া উচিত নয়, সেখানে অনেক নির্দোষীর কিন্তু শাস্তি হয়ে গেছে। আর এর মূল কারণ কিন্তু সেক্ষেত্রে দায়ী হচ্ছে আমাদের এই শিক্ষা দপ্তর, যারা চুরি করেছে, যার জন্য তারা দিতে পারেনি, তার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আবার এখন এই যে প্রাথমিক শিক্ষকদের উপর যে খাড়াটা নামিয়ে নিয়ে আসা হয়েছে, এক্ষেত্রে দায়ী কিন্তু একটা দপ্তর এবং এনসিটি ডিপার্টমেন্ট। তারাও একটা হঠাৎ করে 12 সালে আইন 15 সালের বলছে যে না টেট ছাড়া এলিজিবল হবে না, সেটা যারা আগে ঢুকেছে তাদের জন্য হতে পারে, এটা তো হতে পারে না। কারণ যে 2000, 2005-এ বা পরবর্তী 2010, 11 যারা জয়েন করছে, তখনকার নোটিফিকেশনে টেট ছিলই না, তাহলে তুমি কি করে টেটটা ইমপ্লিমেন্ট করতে পারো? না,
এখানে লড়াইটা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদেরকে টেট না দিলে এই রায়ের ফলে তাদের চাকরি জীবনে ছেদ পড়বে, অর্থাৎ তাদের চাকরি থেকে শরীর বরখাস্ত করে দেওয়া হবে, তারা পেনশন কিছু পাবে না। সেই সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক সমস্ত শিক্ষকদের জন্য আমরা রাস্তায় নেমেছি। কারণ এটা বিষয়টা একটা বোঝার আছে যে আজকে আমার ঘরে আগুন লেগেছে বা পাশের ঘরে আগুন লেগেছে আর আমার ঘরটা সেফ থাকবে, এটা হতে পারে না। তাই সবার জন্যই আমরা রাস্তায় নেমেছি। বুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা মূলত লড়াইটা করে শিক্ষক শিক্ষার্থী শিক্ষার স্বার্থে। তো এক্ষেত্রেও কিন্তু দেখুন শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার স্বার্থেই লড়াই করছি। সেই যে দাবি আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো থেকে আমরা কখনোই সরে আসছি না। তার মাঝখান থেকে পেশাগত এই একটি বড় সমস্যার সামনে আমাদেরকে ফেলে দিয়ে আসা হয়েছে। আমাদের দাবি যেটা ছিল শিক্ষকদের সর্বভারতীয় স্তরের বেতন, এই সমস্যা মানে টেটের যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য মূল দায়ী করছি আমরা এনসিটি ডিপার্টমেন্টকে। তারা এমএইচআরডি যে ডিপার্টমেন্ট, যাদের সুপ্রিম কোর্টে যারা ভুল সাবমিশন করেছে, যার ফলে মাননীয় বিচারক তিনি ভুল মানে এই একটি এমন একটি রায় দিয়েছেন যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এত এত শিক্ষক শিক্ষিকা। তো সেক্ষেত্রে তাদেরই তো প্রথমে ভাবার কথা ছিল, ডিপার্টমেন্ট যারা ওখানে ছিল, যে পক্ষ ছিল সুপ্রিম কোর্টে, যারা বলেছে যে হ্যাঁ টেট দেওয়াটাই দস্তুর এবং দিতে হবে। আমি কি বললাম যে শিক্ষা ক্ষেত্রে শুধু নয়, সামাজিক ক্ষেত্রেও একটা বড় সুনামি আসতে চলেছে, বিপর্যয়ে একটা আসতে চলেছে যদি এই ঘটনা সত্যি হয়। কারণ এটা তো কখনোই হতে পারে না যে 54 বছর বয়স সেই শিক্ষক নতুন করে এখনকার এই সিলেবাসের টেট পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, এটা আমরা আশা করতে পারি না তাদের কাছ থেকে। তুমি চাইলে তার আপগ্রেডেশন করাতে পারো, কিন্তু টেট না পাস করলে তার চাকরিই থাকবে না, এটা একেবারেই ঠিক জিনিস নয়।